আসসালামাইকুম। আজকে আমি আমার কলমের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো। তো আমি হচ্ছে আমার পুরোটা ইউনিভার্সিটি লাইফ যে কলমটা দিয়ে পার করেছি সেটা হচ্ছে ম্যাটাডোরের এই কলমটা, ম্যাটাডোরের পিন পয়েন্ট। এই কলমটার দাম হচ্ছে ৳৫, কিন্তু এটা যথেষ্ট স্মুথ এবং এটার গ্রিপটা রাবারি হওয়ার কারণে ধরে অনেক আরাম। লম্বা সময় লেখা যেত এই কলমটা দিয়ে। তো আমি নোট করার জন্য এই কলমটার পাশাপাশি আমি আরও দুটো কলম ইউজ করতাম। এটা হচ্ছে লাল কলম হিসেবে ম্যাটাডোর অরবিটি কলমটা। এটাও স্মুথ অনেক। এটার পাশাপাশি আমি ব্লু কালারের পেন হিসেবে ইউজ করতাম এটা ম্যাটাডোরের অরবিটের এই ব্লু পেনটা। তো এগুলো ছিল আমার ইউনিভার্সিটি লাইফের সঙ্গী। তো আমি হাইলাইটার হিসেবে ইউজ করতাম ম্যাটাডোরের হাইলাইটারটা। এর পাশাপাশি আরও অনেকগুলো হাইলাইটার ইউজ করেছি, কিন্তু ম্যাটাডোরটা ভালো ছিল। এরপর আমি ভাবলাম যে কলমে একটু ইনভেস্টমেন্ট করা যাক, কলমগুলো একটু ভালো কেনার চেষ্টা করলাম। তখন আমি শুরু করলাম আমার এই কলম এটা দিয়ে। এটা হচ্ছে ম্যাটাডোর ইউনিবলের একটা পেন। এটা ব্লু, এটা রোলার বল পেন। এইটা দিয়ে আমি লেখা শুরু করলাম। তখন দেখলাম যে এটা নোট করার জন্য বা বইয়ে দাগানোর জন্য এটা একটু সমস্যা করে, কারণ এটা রোলার বল হওয়ার কারণে এটার কালিটা পেছনের পেজেও চলে যাচ্ছে, পাতলা যে আমার বইগুলো আছে, পাতলা পেজের বইগুলা। তখন আমি ভাবলাম যে আমার আরেকটা কলম দরকার। এরপর আমি কিনে আনলাম এই কলমটা। এটা হচ্ছে পাইলটের একটা কলম। এটার টিপটা হচ্ছে 0.4 mm-এর। এটা অনেক চিকন একটা টিপ হওয়ার কারণে এটা পাতলা পেজে খুব ইজিলি লেখা যায়, এবং এটা জেল পেন, তারপরেও এটা ওপর পাশে এটার কালি যায় না। তো এইটা একটা কলম ছিল, এটার দাম ছিল ৳১৬০। দেখতে অনেকটা সাদামাটা, কিন্তু এটার দাম যথেষ্ট বেশি। আমি এরপরে কিনে এনেছি আমার জেল পেন হিসেবে এই কলমটা, পাইলটের G2। এই কলমটা 0.7 mm-এর। এই জন্য এটা অনেক মোটা কালিতে লেখে। আমি এটা শুধুমাত্র আমার নোটের হেডিং দেওয়ার জন্য আমি সেখানে ইউজ করি। এর একটা খারাপ দিক হচ্ছে এটা সাথে সাথে স্মাচ করলে ছড়িয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, কিন্তু ১ সেকেন্ড ২ সেকেন্ড একটু টাইম দিলে তারপরে এটা স্মাচ করলেও এটা ওঠার কোনো চান্স নেই। আর দেখতে অনেক সুন্দর লাগে, যেহেতু কালিটা অনেক দারুণ দেখতে। তারপর আমি পাইলটের আরেকটা কলম কিনেছি, সেটা হচ্ছে পাইলটের অ্যাক্রোবল। এটা হচ্ছে বল পেন। এটা বল পেন 0.5 mm-এর, এটা 0.7 mm-এর অ্যাভেলেবেল আছে। তো এটা আমি কেনার পেছনে কারণ হচ্ছে এটা দিয়ে আমি যখন কোনো শক্ত কাগজে লিখি তখন এটা খুব স্মুথলি লেখে। এটার লেখা খুবই স্মুথ। বল পেন হিসেবে একটা জেল পেনের মতো স্মুথ একটা কলম। আর এটা কোনো স্মাজ হওয়ার চান্স নেই। এটা পিছনের সাইডে যাবে না। এটা দিয়ে ওএমআর শিটও ফিল আপ করা যাবে। যদিও ওএমআর শিটের পেপারটা একটু বেশি সফট হওয়ার কারণে সেখানে স্মাজ করে হালকা, কিন্তু একটু ওয়েট করলে সেখানে ওইটা ভালোভাবেই করা যাবে। ওএমআর শিট খুব দ্রুত ফিল আপ করা যায় এটা দিয়ে, এটা যদি 0.7 mm-টা কেনা যায়। তো আমি ওএমআর শিট ফিল আপ করার জন্য মূলত যে কলমটা দিয়ে আমার শুরু করি সেটা হচ্ছে এইটা 0.7 mm-এর পেন্টোনিকের এই কলমটা লিঙ্ক। এই কলমটা দিয়ে আমি ওএমআর শিট ফিল আপ করার জন্য কিনেছিলাম। এটা স্মাজও হয় না ওরকম সাথে সাথে, আর এটা লিখতে অনেক স্মুথ। তো এই জন্য এটা আমি প্রিফার করেছিলাম। এখন আমি এটা দিয়ে লিখি। আমি এই কলমটা দিয়ে আমার এই কলমকে রিপ্লেস করেছি, ম্যাট্রোর পিন পয়েন্টকে। এটা ৳২০ দাম। এটা দিয়ে আমি এখন আমার যাবতীয় লেখালেখিগুলো করি। আর পাশাপাশি আমি আরও দুটো কলম কিনেছি, এই নীলটা এবং এই লালটা, দুটোই পেন্টোনিকের। এই দুটো দিয়ে আমি আমার এই দুটো কলমকে রিপ্লেস করেছি, ম্যাটাডোর অরবিট এবং ম্যাটাডোর অরবিটের লাল এবং নীল কালারের যে কলম, এই দুটোকে আমি এই দুটো কলম পেন্টোনিকের কলম দিয়ে রিপ্লেস করে ফেলেছি। কারণ নোট করতে গেলে এই কলমগুলো কালি ফিকে হয়ে যায় কিছুদিন পর, কিন্তু এটা অনেক কালারফুল থাকে। পেন্টোনিকের আমি আরও একটা কলম নিয়েছি শুধুমাত্র দাগানোর জন্য, সেটা হলো এই যে গ্রিন কালারের এই পেনটা। পাশাপাশি হাইলাইটার হিসেবে যদি আমি বলি তাহলে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে এই হাইলাইটারটা। এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, ডেলির একটা প্রোডাক্ট। তো এইটা খুবই দারুণ। এটার কালার কোয়ালিটি এবং টেকসই অনেক, এই জন্য আমার এটা খুবই পছন্দের একটা মার্কার। আর আমি আমার যদি মার্কার হিসেবে ইউজ করি তখন আমি প্রেফার করি, কারণ এটার দেখতে অনেকটা চিকন কলমের সমান, এবং অপর পাশে পেন্সিলের মতো একটা পাশ আছে। তো হাইলাইটার হিসেবে আমার ডেলি, আর মার্কার হিসেবে আমার এই মার্কারটা, এগুলো আমি প্রেফার করি আর কি।